রমণ হরে গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। অনন্যশ্চিন্তয়ন্তু মাম ये अनापर्युपासते तेषां नित्यमेतानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव स मन्त्यव्य सम्यग् व्यवसितो हि सः। আমরা ছিলাম পরমারাধ্য গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের ৮৪ নম্বর অনুচ্ছেদ আমরা দেখেছিলাম। আজকে ৮৫ নম্বর অনুচ্ছেদ। লিখছেন তিনি, নিরুপাধিক ও সৌপাধিক সোপাধিক ভগবানের দ্বিবিধ রূপ। এটা বোধহয় খানিকটা আমরা বোধহয় মনে হচ্ছে যেন পড়েছিলাম। অর্জুন বললেন,
স্বয়মেবাত্মা নাত্মানং বেত্ত্যুত্তমং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। ভগবান সকলের আদি ও অজ্ঞেয়, সে কারণ তিনি অন্যের উপদেশ ব্যতীতই নিজে নিজেকে অবগত আছেন। ভগবান তার নিজেকে জানার জন্য তিনি আর অন্য কোনো কারুর উপদেশের অপেক্ষা রাখেন না। তাকে বলার দরকার নেই যে আপনি ভগবান, তিনি জানেন তার স্বরূপ সম্বন্ধে, তার স্বভাব, তার প্রভাব তিনি জানেন, কারণ তিনি সব থেকে আদি। শ্রী ভগবানের দ্বিবিধ রূপ, নিরুপাধিক ও সোপাধিক। অতিশয় জ্ঞানৈশ্বর্য শক্তিমান বলে তিনি স্ব-উপাধিক। তার ঐশ্বর্যগুলো, তার শক্তির দ্বারা যে জগৎ সৃষ্টি, এই শক্তির প্রকাশ হওয়ার কারণে তিনি উপাধিযুক্ত। আর প্রত্যাগাত্ম বিষয়তা নিবন্ধন বলে তিনি নিরুপাধিকও বটে। এবং তিনি প্রত্যগাত্মা, কূটস্থ, সবার মধ্যে কারণ রূপ যে বিষয়, সেই বিষয়ের কিন্তু কোনো উপাধি নেই, তাই তিনি নিরবাধিকও। সৃষ্টির নিমিত্ত কারণ, যেটা নিমিত্ত, সৃষ্টির কেন, কিসের জন্য, কে নিমিত্ত এই সৃষ্টির, সেখানে ভগবান নিরুপাধিক। আর সৃষ্টির উপাদান কারণ, যত উপাদান, সেখানে ভগবান। উপাদান কে কোথা থেকে এলো? ভগবানের থেকে। তাই ভগবানকে সেখানে উপাধিযুক্ত বলা হচ্ছে, স্ব-উপাধিক। ভগবান নিজের এই দ্বিভূত স্বরূপই তিনি জানেন, অবগত আছেন। ভগবান তার সোপাধিক এবং নিরুপাধিক এই দুই বস্তু, বিষয়, সেটা তিনি জানেন তার। শ্রী ভগবান যদি বলেন, আমি অন্যের অজ্ঞেয় বিষয় কিরূপে জানিব, ভগবান যদি কখনো বলেন যে অন্য কেউ কিছু জানে না, সেটা আমি কি করে জানবো, বলে এটা কখনো সম্ভব নয়। এই আশঙ্কা দূর করিয়া প্রেম ও উৎকণ্ঠা বশত বহু প্রকারে অর্জুন সম্বোধন করছেন, হে পুরুষোত্তম। কারণ তিনি সমস্ত পুরুষদের শ্রেষ্ঠ, তাই পুরুষের উত্তম, সমস্ত পুরুষের উত্তম পুরুষ তিনি, তাই পুরুষোত্তম। অর্থাৎ ভগবান অপেক্ষা যাবতীয় পুরুষই নিকৃষ্ট। অতএব তাদের অজ্ঞাত বিষয়, তারা যেটা জানে না, তাদের অজ্ঞাত, শ্রী ভগবানের অজ্ঞাত সেটা থাকতে পারে না।
কারণ তারা সবাই ভগবানের থেকে নিকৃষ্ট। তাই তাদের না জানা থাকতে পারে, কিন্তু তাদের অজ্ঞাত বিষয় ভগবান সব জানেন। ভগবানের কাছে সবই জ্ঞাত। শ্রী ভগবানের পুরুষোত্তমত্ব পরবর্তী আরো সম্বোধন চতুষ্টয়ে প্রকাশিত হচ্ছে। এখানে একটা সম্বোধন করেছেন পুরুষোত্তম। এই পুরুষোত্তম একটা উপাধি, ভগবানের এটা উপাধি। পুরুষ আছে, তাই সেই সমস্ত পুরুষের যিনি উত্তম তিনিও আছেন। তাই ভগবানের একটা উপাধি হচ্ছে পুরুষোত্তম। আরো কয়েকটা সম্বোধন এখানে অর্জুন করছেন। কি কি? না, হে ভূত ভাবন, সর্বভূত জনক। তিনি সমস্ত সৃষ্টির জনক। কেউ কেউ পিতা হতে পারেন, জনক হতে পারেন আমাদের পিতা মাতা, কিন্তু তারাই যে ইষ্ট হবেন এমনটা কিন্তু হয় না। তারাই যে আমাদের আরাধ্য হবেন, ইষ্ট হবেন, এমন তো হয় না। তাই এখানে বলছেন অর্জুন, ভগবানের জন্য তিনি পিতা এবং তিনি ইষ্ট। তাই ভূতেশ, প্রাণীগণের যিনি নিয়ন্তা, যারা এই প্রাণীগণকে পরিচালনা করছেন, তারা নিয়ন্তা হতে পারেন, পরিচালক হতে পারেন, কিন্তু সেই পরিচালকই যে আরাধ্য হবে, সেই পরিচালকই যে ইষ্ট হবে, তাকেই যে আমরা ধ্যান করব, এরমটা তো নাই হতে পারে। তার জন্য তিনি দেব দেব। কি কি বলছেন? স্বয়ং এবাত্মনা আত্মানম বেত্যু ত্বম, তুমি পুরুষোত্তম। তারপর কি? ভূত ভাবন, ভূতেষু, তারপরে দেব দেব, তারপরে কি বলছেন? জগৎপতে। পাঁচটা উপাধি দিচ্ছেন এখানে অর্জুন ভগবানকে। সর্বারাধ্য দেবগণেরও তিনি আরাধনীয়। আরাধ্য ব্যক্তিও পালয়িতা রূপ পতি না হইতে পারে। তিনি তো আরাধ্য, কিন্তু তিনি যে আমি তাকে পতিরূপে ভজনা করব, পতিরূপে তাকে আরাধনা করব, এটা নাও হতে পারে। কিন্তু ভগবান তা নন। ভগবান হচ্ছেন এই জগতের পতিস্বরূপ, জগৎপতি, অর্থাৎ হিত এবং অহিতের উপদেশ কর্তা। তাহলে পতি পদবাচ্য কাকে বলা যাবে? পতি মানে স্বামী নয়, পতি মানে হাজবেন্ড। জগৎপতি শ্রীকৃষ্ণ। জয় গুরু রাধে শ্যাম। আমি প্রশ্ন করিনি। ও আচ্ছা, বেশ। পতি মানে হলো যিনি হিত এবং অহিতের উপদেশ কর্তা, যিনি হিত এবং অহিত জানেন, কি কোনটা হিত কোনটা অহিত। তো আমরা যাকে পতিপদবাচ্য বলি, তিনি কি আমাদের জানেন যে কোনটা আমাদের হিত হবে আর কোনটা অহিত হবে? তাই জন্য তিনি পতিপদবাচ্য নন।
তাহলে পতি হওয়ার ক্ষমতা একমাত্র জগৎপতিরই আছে, শ্রীকৃষ্ণের, সদ্গুরুদেব। তিনি অহিত অহিতকে জানেন, জীবের কোনটা করলে তার হিত হবে আর কোনটা করলে তার অহিত হবে, এটা তিনি জ্ঞাত। যিনি জ্ঞাত জীবের, তিনি জীবের পতি। তাই সবাই পতিপদবাচ্য নন। তাই ভগবানকে এখানে অর্জুন উপাধি দিচ্ছেন জগৎপথে বলে। এই সকল বিশেষণ বিশিষ্ট তুমি সকলের পিতা, গুরু, রাজা, অতএব তুমি একাধারে সব। জয়গুরু আদেশান দাদা আর একবার বলবে? কোনখানটা বলবো আরেকবার? পতি পতি যিনি হিত অহিত। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এটা আমাদের সবাইকে নোট করে রাখা উচিত। যে পতির মানে কি? পতি মানে হচ্ছে যিনি হিত এবং অহিতের উপদেশ কর্তা, তিনি পতিপদবাচ্য। কি হলো বলো কন্যাকুসুমা? হ্যাঁ, শোনা যাচ্ছে না যে, আনমিউট কর। আরেকবার বলো। হ্যাঁ, তো পতি পদবাচ্য, পতি মানে কি? যিনি আমাদের হিত, কোনটা হিত হবে কোনটা অহিত আমাদের জন্য, সেটার উপদেশ যিনি করেন, যিনি করতে পারেন, আমাদের হিত অহিতের যিনি জ্ঞাতা, আমাদের হিত অহিত সম্বন্ধে যিনি জানেন, তিনি পতিপদবাচ্য। এবং তার মধ্যে কর্তৃত্ব আছে, সেই হিত অহিতকে সাধন করার যে কর্তৃত্ব আছে, তো শুধু উপদেশ দিলেই হবে না, তার মধ্যে তোমার হিত সাধনের কর্তৃত্ব থাকা দরকার। যে ব্যক্তির মধ্যে সেই হিত অহিত এই দুটো বিষয়কে তিনি জানেন এবং তার উপদেশ দেন, এবং সেইটা তিনি সেই জীবের জন্য করে দেখান, করতে পারেন, কর্তা, সেই জীবের হিত অহিতের কর্তা, তিনি হচ্ছেন পতিপদবাচ্য। তাই এখানে ভগবান অর্জুন বলছেন, তুমি সকলের পিতা, তুমি সকলের গুরু, তুমি রাজা, অতএব তুমি সর্বপ্রকারে সকলের আরাধনীয়। তাই ভগবানই আমাদের একমাত্র আরাধ্যের বিষয়। গীতারূপ শ্রী হরির অমৃতময় বাক্যে কে পরিতৃপ্ত নয়? অর্জুন বলিলেন, কথং বিদ্যামহম যোগীংস্তাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবান ময়া। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কতয় তৃপ্তির্হি শৃণবতো নাস্তি মে অমৃতম। হে যোগীন,
সর্বদা তোমার চিন্তা করতে করতে আমি তোমায় কি রূপে জানতে পারবো? কি রূপে আমি তোমায় জানবো? হে ভগবান, কোন কোন পদার্থেই বা তুমি চিন্তনীয়? এই ব্যক্তি জ্ঞান। হে জনার্দন, তুমি স্বীয় সর্বগত, সর্বশক্তি, এই সমস্ত আদি যোগৈশ্বর্য এবং বিভূতি আমায় সবিস্তারে পুনরায় বলো। যেহেতু তোমার অমৃতময় বাক্য শ্রবণে আমি তৃপ্তি লাভ করতে পারছি না, যেন মনে হয় নিরন্তর শ্রবণ করি তোমার বাক্য, আমার পরিতৃপ্তি নেই এই বাক্যে, আমার মনে হয় আরো শ্রবণ করি, আরো শ্রবণ করি। শ্রী ভগবানের বাক্য শুনে তৃপ্তি লাভ হয় না, যেহেতু সেই বাক্য অমৃত তুল্য, সেজন্য নিরন্তর শুনতে স্পৃহা জাগে। ভগবানের বাক্য অমৃত তুল্য, তাই তৃপ্তি হয় না। যতই শুনি মনে হয় বারংবার শুনি, আরো শুনি। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। গুরুদেব বলছেন, এখানে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। অল্পজ্ঞ এক ভক্ত গীতার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা ট্যাখ্যা কিছুই বুঝতো না, কেবল প্রত্যহ গীতা পড়ে যেত। তাহাতে কোনো ব্যক্তি তাকে প্রশ্ন করে, তুমি গীতার অর্থ টর্থ তো বুঝো না, গীতা এমনি এমনিই পড়ো, তুমি গীতার অর্থ কি বোঝো আদৌ? একজন জিজ্ঞেস করছেন, যিনি গীতার অর্থ বোঝেন তিনি জিজ্ঞেস করছেন যে, তুমি যে এই গীতা পড়ছো প্রত্যেকদিন, তো ভাই তুমি কি কিছু বোঝো গীতার? এমনিই পড়ে যাচ্ছ, রিডিং দিয়ে যাচ্ছ। তো যদি কোনো একটা জিনিস পড়েই যাচ্ছ, সেটা যদি না বোঝো, তাহলে সেটা পড়তে তোমার ভালো লাগে? তো সেই অল্পজ্ঞ ব্যক্তি বলল, গীতা পড়তে আমার খুব ভালো লাগে। কেন? না আমি কিছু বুঝি না, অত গভীর জ্ঞান, গভীর ব্যাখ্যা, প্রত্যেকটা শ্লোকের গভীর যে জ্ঞানাত্মক ব্যাখ্যা তার আমার বিন্দুমাত্র মাথায় ঢোকে না, আমি বুঝিও না, কিন্তু আমি অতি ভালোবাসি গীতা পড়তে। কারণ আমি গীতা পড়তে পড়তে কেবল শ্রী ভগবানের কথা চিন্তন করি। আমি যখনই গীতা পড়ি তখনই আমার একটাই ভাব জাগে, এই কুরুক্ষেত্রের ময়দানে ভগবান এই কথাগুলো যেন অর্জুনকে উপলক্ষ করে আমায় বলছেন। ব্যাস, আমার তাতেই এত ভালো লাগে, তাই আমি গীতা পড়ি। নিরন্তর ভগবানের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আমার মনে পড়ে। তাই জন্য তিনি কিরূপ, সেই রূপের কথা আমার মনে পড়ে। অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর, অর্জুনের রথে কৃষ্ণ সারথি হয়ে ঘোড়ার দড়ি ধরে আছে, লাগাম ধরে আছে অর্জুনের রথে। চিন্তন করো সবাই, কি অপূর্ব ব্যাখ্যা। আমি যখনই গীতা পড়ি আমি তখন চিন্তন করি যে কোটি কন্দর্প দলন দলন ভগবান শ্রীকৃষ্ণ
পীতাম্বরধারী অর্জুনের রথে সারথি হয়ে বসেছেন, আর রথের ঘোড়াগুলোর লাগাম তার হাতে। কৃষ্ণ হইয়া রজ্জুধর, আহা! বসিয়াছেন হাতে তত্র শ্যামল ও সুন্দর। কৃষ্ণের গায়ের রং কি অপূর্ব শ্যামল বর্ণ, সুন্দর, অপূর্ব, মনোমুগ্ধকর। নেত্র যেন সরতেই চায় না, সেই অপূর্ব শ্যামল সুন্দর রূপ। অর্জুনেরে করিতেছেন জ্ঞান উপদেশ। আমি বুঝি না জ্ঞান কি, কিন্তু আমি ভগবানকে দেখতে পাচ্ছি তিনি জ্ঞান উপদেশ করছেন অর্জুনকে, সেই শ্যামল সুন্দর অপূর্ব তনু। তাহা দেখি মোর মনে আনন্দ বিশেষ। আর আমি সেটা যখন দেখতে পাচ্ছি, আমার ভাবনেত্রে, আমার অন্তঃকরণে, হৃদয় পটলে সেই ছবি ফুটে উঠছে, তাই আমার প্রচন্ড আনন্দ হচ্ছে। যাবৎ পড়ি তাবৎ পাই তাহার দর্শন। আমি যখনই গীতা পড়ি তখনই এই অপূর্ব দৃশ্য আমার চিত্তের পটলে ভেসে ওঠে, আর অপূর্ব আনন্দে আমার অন্তঃকরণ দ্রবীভূত হয়ে যায়। আহা! যাবৎ পড়ি, যতক্ষণ পড়ি, যখনই পড়ি তখনই তার এই সুন্দর দর্শন পাই। এই হেতু গীতা পাঠে না ছাড়ে মোর মন। আমার ব্যাখ্যা চাই না, আমার জ্ঞান চাই না, আমার বিশদ জ্ঞানের প্রয়োজন নেই। কিন্তু গীতা পাঠ করার সময় আমি এই অপূর্ব ছবি যখন আমি দেখতে পাই, তখন সেই আনন্দে আমি হাবুডুবু খাই, সরোবর হয়ে যায়। আনন্দ সিন্ধুতে আমি ডুব দিই, তাই জন্য আমি গীতা পাঠ করি। সেই হেতু গীতা পাঠে না ছাড়ে মোর মন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।